বেস্ট অফ লাক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, গড ব্লেস ইউ অ্যান্ড টেক কেয়ার। এই পুরা ওয়ার্ল্ডে 100 বছরও হাসিনার মতো একটা নেতা জন্ম হয় না। অন্ধকারে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার কেটে যাবে, তুমি উঠে দাঁড়ালে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ যে আকাশ চুম্বী জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করছে, ওই সময় কিন্তু আওয়ামী লীগের ওই এলিয়ন বা জিনহুরিরা ভোট দেয় নাই, জনগণে ভোট দিছে। আওয়ামী লীগ হচ্ছে আবেগ আর ভালোবাসার আরেক নাম। রিয়েলি আই লাভ ইউ বাংলাদেশ আওয়ামী লীগ ভেরি মাচ। বেস্ট অফ লাক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, গড ব্লেস ইউ অ্যান্ড টেক কেয়ার। Most of the people of our country like this Prime Minister Sheikh Hasina because she is a real leader of Bangladesh and she is very talented and honesty. I am a really Rishka puller, but I like this Prime Minister Sheikh Hasina at my favorite political party of Bangladesh Awami League. যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আপনার এই যে বর্তমানে অন্যান্য অনেক সংগঠনই আছে আওয়ামী লীগ নিয়ে টোল করে, মনে হয় আওয়ামী লীগ কোনো রাজপথে দাঁড়ানোর মতো কোনো অবস্থা তৈরি হইব না বা আওয়ামী লীগ একটা দলই না। আমি হ্যাঁ করে কইতাম চাই, আপনারা সময়ের ব্যবধানে হয়তো সামনের লাইনে আছেন বা কথা কওয়ার মতো একটা ব্লান্স আছে আপনাকে, এমন একটা সময় থাকবো আপনার এই খুঁজা পাওয়া যাবে না। ঠিকই আওয়ামী লীগ এই দেশে রাজত্ব করবো, আওয়ামী লীগ এই দেশে লিড দিব। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ যে আকাশ চুম্বী জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করছে, ওই সময় কিন্তু আওয়ামী লীগের ওই এলিয়ন বা জিনহুরিরা ভোট দেয় নাই, জনগণে ভোট দিছে। এখন সামনের নির্বাচন, আপনারা কেউ এরকম আসন ফায়া দেখান তো যে আপনার কেমন জনপ্রিয়তা আছে। আপনারা 5 বছর কেউ দেশ চালান, তারপরে দেখবেন আবার আওয়ামী লীগ কত আসন পায়, কত সংখ্যাগরিষ্ঠতা পায়, আওয়ামী লীগ আবার ক্ষমতায় নেয়। আপনারা এখন মানে সময় খারাপ দেখে যা বলেন, আমরা আছি বিপদে, আমরা আপনার কথা শোনার লাগে। তবে আমি মনে করি এই যে অবহেলা করেন, এইটা সামনে দেখবেন, এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেখবেন আওয়ামী লীগ কি জিনিস। আওয়ামী লীগ পূর্ণাঙ্গ একটা কপি, পূর্ণাঙ্গ একটা রূপ অবশ্যই দেখবেন। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার কেটে যাবে, তুমি উঠে দাঁড়ালে। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় রাজপথের দল, সবসময় রাজপথের প্রতিষ্ঠিত দল এবং রাজপথে এই আওয়ামী লীগের জন্ম। আমি মনে করি কেউ যদি আওয়ামী লীগের খেলা শিখিতে আসে, তাইলে এটা হইব একদম আত্মঘাতী। কারণ আওয়ামী লীগ কিন্তু ওইভাবেই গড়ে ওঠে একটা দল। যারা আওয়ামী লীগের এই দুর্বলতা নিয়ে বা আওয়ামী লীগের এই খারাপ পরিস্থিতি নিয়ে টোল করেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশ রাজত্ব করব 100, 200, 300। আওয়ামী লীগ ইজ দ্য বেস্ট। দেশ চালাইতে অন্যরকম একটা যোগ্যতা আর একটা দম লাগে, ওইটা শেখ হাসিনার আছে। এই জন্যই আমরা বলি যে হাসিনা মেড ইন জাপান। এই পুরা ওয়ার্ল্ডে 100 বছরও হাসিনার মতো একটা নেতা জন্ম হয় না। আমাকে ভাগ্য ভালো যে এরকম একটা নেতা পাইছি। এখন মানুষ বর্তমানে শেখ হাসিনার অভাবটা খুব বোঝে। আমি মনে করি মানুষ খুব টের পাইব যে আসলে শেখ হাসিনা কি জিনিস আছিল। সবার দ্বারা কিন্তু আর দেশ চালানো সম্ভব হয় না। আমরা এরকম একটা রত্ন ফালায়া, একটা গবাদু পশুরে আমরা বসাইছি রাষ্ট্র ক্ষমতায়। সবসময় একটা কথা মনে রাখবেন, লেজ গাড়া গরু দিয়ে কোনোদিনও কোরবানি হয় না, মূলা ফাঁকলে গাজর হয় না, করলা গাছে আঙ্কুর ধরে না। এরকম একটা মেরুদণ্ডহীন একটা পঙ্গু সরকার দিয়ে কোনোদিনও একটা রাষ্ট্র চলতে পারে না। আমরা বাঙালিরা খুব বেশি আবেগে ভর্তি। আমরা বর্তমানে দেখা গেছে যে যারা বলেন যে শেখ হাসিনা অপরাধী, আপনারা যারা বলেন যে পুলিশ পুরায় না মারলে বা মেট্রোলে আগুন না দিলে শেখ হাসিনা যাইতো না, তারা অপরাধী না শেখ হাসিনায় মনে করেছে শেখ হাসিনা থাকলে আরো বেশি ক্ষতি হইব, আরো দেশে বেশি মানুষ মরবো, এই জন্য গেছে। এই জন্য কি শেখ হাসিনা অপরাধী? আপনারা বিচার করেন। আর পুলিশে ছাত্র হত্যা করছে, এটা অবশ্যই বিচার হইব বা ফাঁসি হইব। কিন্তু যারা পুলিশ হত্যা করছে তাও কি বিচার হইব না? পুলিশ কি এই দেশে মানুষ না? পুলিশ কি যা যাবর না বিহারি? আপনারা যে সমস্ত কথা বলেন, আমার মনে হয় পুলিশ বললে ইন্নালিল্লাহ ভরা যাইব না। মানে এটা কেমন হাদিস আমি তো ভাই বুঝি না। মাঝে মাঝে আপনাদের রাজনীতি নিয়ে খুব একটা ভাবি। আমার মনে হয় ওই মহাশূন্যের গ্লাক্সিত এত বড় ঝামেলা নাই যতটা ঝামেলা বাংলাদেশের রাজনীতিতে আছে। এই দেশের মানুষ খুবই আবেগী। ওই লস অ্যাঞ্জেলাতে আগুন লাগছে, মানুষকে আল্লাহর গজব পড়ছে। আর সৌদি আরবে বন্যা হয়েছে, মানুষকে আল্লাহর এটা পরীক্ষা। আমি বুঝি না ভাই, আপনারা কোন আবেগ নিয়ে বসবাস করেন? পুলিশও এই দেশের জনগণ, ছাত্ররা এই দেশের জনগণ। একটা মার্ডারে ফাঁসি আর একটা মার্ডারে ইন্নালিল্লাহ ফরজ যাইব না, এটা তো সবচেয়ে বড় বৈষম্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।